পুজো আসছে আর বাকি মাত্র 11টা দিন এবং এই মুহূর্তে শেষ মুহূর্তের কেনাকাটা চলছে শহরের বিভিন্ন প্রান্তে। আজ রবিবার সন্ধ্যায় সেই ছবি রয়েছে, আমরা নিউ মার্কেটের ছবি আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে পুজোর কেনাকাটির ভিড়, সেখানে আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। কমলাক্ষ, এই রবিবার সন্ধে এবং পুজোর আগে মাত্র 11টা দিন বাকি, তার আগে ঠিক কতটা ভিড় এবং মানুষের মধ্যে কতটা কেনাকাটা নিয়ে উদ্দীপনা রয়েছে? কুণাল, দেখো, ব্যাপক এনার্জি নিয়ে মানুষ কিন্তু বেরিয়ে পড়েছেন। তার কারণ হাতে একদম সময় নেই, পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। মণ্ডপ বাঁধার কাজ যেমন একেবারে তার ফিনিশিং টাচ চলছে, অন্যদিকে মানুষের কেনাকাটার কিন্তু খামতি নেই। আমি একটু নিউ মার্কেট চত্বরের তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করব। তুমি দেখছো যে নিউ মার্কেট চত্বরে কিরকম ভাবে মানুষের ভিড় এবং দিনভর কিন্তু এই ছবি দেখা যাচ্ছে। যেহেতু আজকে রোববার, স্বাভাবিকভাবে পুজোর সময় একটা রোববার কিন্তু কোনোভাবেই হাতছাড়া করতে চান না সাধারণ মানুষ। গাড়ির গতি মন্থর, বিভিন্ন দিকে ব্যারিকেড করে পুলিশ পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে, কিন্তু মানুষের উন্মাদনা বা উৎসাহের কোনো রকম খামতি নেই। তুমি দেখতেই পাচ্ছ যে ভিড়ে ঠাসা, একেবারে বলা যেতে পারে ঘেমে নে একসা হয়ে আজকে কিন্তু কেনাকাটার শেষ মুহূর্তের কেনাকাটার প্রস্তুতি। এবং সেখানেই কিন্তু মানুষের, তুমি দেখতেই পাচ্ছ যে যানবাহন চলাচলের মধ্যে দিয়েই কিন্তু মানুষজনের যাতায়াত, এবং সেভাবেই কিন্তু তাদের উদ্দীপনা তুমি দেখতেই পাচ্ছ যে পথ চলতি মানুষ ঘেমে নেই একসা হয়ে আজকে শপিং করছেন এবং হাতে একেবারেই সময় নেই বলেই কিন্তু মূলত এই ব্যস্ততা তাদের মধ্যে। যেহেতু পুজোর কালেকশনগুলো যাতে দ্রুত শেষ না হয়ে যায়, সেই জন্যই কিন্তু এই বিশেষ ব্যস্ততা তাদের মধ্যে দেখা যাচ্ছে। বিভিন্ন মানুষজন আসছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন। আমি একটু জিজ্ঞেস করার চেষ্টা করি, কোথা থেকে আসছো তুমি? কুণাল, তুমি দেখতেই পাচ্ছ যে দোকানগুলোতে কিন্তু মানুষ একেবারে পরখ করে নিচ্ছেন। তার কারণ পুজোর দিনটা যাতে কোনোভাবে, পুজোর সময়টায় যাতে নিজের পোশাক আশাক সম্পর্কে তারা প্রত্যেকেই সচেতন। বিভিন্ন বয়সী মানুষ 8 থেকে 80 কার্যত আছড়ে পড়েছে বলা যেতে পারে। জানতে চাই, দীর্ঘদিনের একটা ট্র্যাডিশন, অর্থাৎ পুজোর কেনাকাটা নিউ মার্কেট চত্বর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শপিং প্লেস, এবং অন্যান্য বারের তুলনায় অতীতের মতন এই যে ভিড়টা দেখা যাচ্ছে, সেটা কি একই ভিড় এবারও কি সে একই উন্মাদনা রয়েছে? নেই এই মুহূর্তে কুণাল। কুণাল, বলার অপেক্ষা রাখে না, বাঙালি যেহেতু, সুতরাং বাঙালির যে উন্মাদনা বা উদ্দীপনা কোনো কিছুই তার খামতি নেই, সেটা কিন্তু একেবারেই প্রত্যেক ক্ষেত্রেই সেটা দেখা যায়। এবং পুজোর ভিড় বলে তো কোনো কথাই নেই। আমি একটু কথা বলার চেষ্টা করি, শপিং কি হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেছে। এই ভিড়ের মধ্যে ঘেমে নেই একসা হয়ে শপিং করার মজাটা কতটা? খুব ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগলো শপিং করে। মূল ভিড় তো, এত মানুষ। হ্যাঁ, প্রচুর মানুষ, ধাক্কাধাক্কি হচ্ছে। আমরা ঠিক আছে, কিন্তু এতটা থাকে না এবার, মানে ক্রাউড বেশি আছে পুরো। এবার ক্রাউড বেশি, অনেক ক্রাউড বেশি আছে। বলে লোকে অনলাইন অনলাইন অনলাইন, কিছু অনলাইন, এখানে আসলে বোঝা যায় মার্কেটিং তো রাস্তাতেই ভালো সব থেকে। রবিবারটা বাঁচা তো ছুটির জন্য নাকি? মানে আপনারা তো জানেন রবিবারে ব্যাপক ভিড় হয়, তা সত্ত্বেও রবিবার বাঁচা হয়। যেহেতু আমরা সার্ভিস পয়েন্ট, সবাই সার্ভিস করি, তো আজকে দিনটা আপনার ফ্রি থাকি আমরা আজকে দিনটা। আর পুজো হিসেবে তো আজকে লাস্ট সানডে, ওইটা বিজি থাকবো আমরা, ঠিক নেই তো তাই জন্য আজকে সবাই বেছে নিয়েছে। এসে দেখছি পুরো কলকাতাই আজকে বেছে নিয়েছে। একেবারেই কুণাল ঠিকই বলেছেন উনি, একেবারে গোটা কলকাতা কিন্তু কার্যত আজকে যেন বেছে নিয়েছে শপিং এর জন্য। শুধুমাত্র নিউ মার্কেট না, শহরের বিভিন্ন বাজারগুলোতে যদি যাই, আমি আরো একবার তোমাকে দেখানোর চেষ্টা করি কুণাল, এই মুহূর্তের ছবি নিউ মার্কেট, রবিবারের সন্ধ্যায় জমজমাট নিউ মার্কেট। শহরের শুধুমাত্র নিউ মার্কেট না, হাতিবাগান বলো, গড়িয়াহাট বলো, সব জায়গায় কিন্তু কার্যত অষ্টমীর সন্ধ্যের ভিড়, এবং সেখানে দারুণ উৎসাহে মানুষের উন্মাদনা, দারুণ উৎসাহে মানুষ নেমে পড়েছেন এবং শপিং করে বড় বড় ব্যাগ হাতে নিয়ে তারা ফিরে আসছেন। শপিং করে দারুণ আনন্দ, তাদের মধ্যে খুশির একটা আমেজ দেখতে পাচ্ছি। কেমন ভিড় দেখছেন আজকে? প্রচন্ড ভিড়। ভেবেছিলাম রবিবার হালকা ভিড় হবে, কিন্তু ভিড় ভালোই রয়েছে, খুব ভালো জমজমাট। কিন্তু আমরা খুব উৎসাহিত, এই ভিড়ের মাঝেই আমরা শপিং করতে এসেছি আর প্রচন্ড আনন্দ পাচ্ছি আমরা। মানে রীতিমতো তো ঘেমে নিয়ে একসা হয়ে shopping। হ্যাঁ, অবশ্যই ঘামবো না, শপিং মানে তো ঘাম হবে, অবশ্যই ঘাম দরকার। মানে এই ট্র্যাডিশন কলকাতার বরাবরই পুজোর সময় শপিং এর। অবশ্যই এখানটা তো আমরা নিউ মার্কেট তো আসি, বিভিন্ন নিউ মার্কেটের মেনি অফ ভ্যারাইটি রয়েছে, আমরা বিভিন্ন ধরনের জামা কাপড়, জুতো থেকে শুরু করে সমস্তটাই পাই আর রয়েছে, সেটা চলছে। আর ভিড় তো আছে, কিন্তু ভিড়ের মধ্যে মজাও করছে, প্লাস জামা কাপড় কেনার উৎসাহটাও রয়েছে। আর পুজো পুজো ব্যাপার মানে একটু ভিড় তো অবশ্যই প্রয়োজন।
একজন সম্ভবত শপিং করে ফিরলেন, একটু আপনার কাছে জিজ্ঞেস করি, এই ভিড়ের মধ্যে ঘেমে নিয়ে একসা হয়ে শপিং করার মজাটা কতটা? অনেক ভালো, অনেক এনজয় করলাম, অনেক মজা লাগলো। আমি উড়িষ্যা থেকে এসেছি স্পেশালি কলকাতায় পুজোর শপিং করতে। তাই এত ভিড়ের মধ্যে শপিং করতে মজা হচ্ছে? হ্যাঁ, ভিড় তো একটু কম আছে, আজকে সানডে আছে, নালে কালকে তো অনেক ভিড় ছিল। না, সম্ভবত আপনি উড়িষ্যা থেকে এসেছেন বলে আপনি বুঝতে পারেননি কলকাতার উন্মাদনা কতটা। কুনাল, উনি ভেবেছেন রবিবার সম্ভবত ভিড় কম হবে, আর কিন্তু একেবারে উল্টো চিত্র নিউ মার্কেট। আরো একবার শেষ মুহূর্তে দেখানোর চেষ্টা করব, যত সন্ধে গড়াচ্ছে ততই যেন ভিড় আসতে পড়ছে এই নিউ মার্কেটে। মানুষের উন্মাদনা উদ্দীপনা নিয়ে শেষ মুহূর্তে পুজোর শপিং এ জমে উঠেছে নিউ মার্কেট। কুনাল, কমলাক্ষ ধন্যবাদ। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন। নিউ মার্কেটের পুজোর যে ভিড়, পুজোর কেনাকাটার ভিড়, সেই ছবি আমাদের সামনে তুলে ধরলেন। মাস কয়েক আগেও ভোট যুদ্ধের স্লোগান, মিটিং মিছিলেই ব্যস্ত ছিলেন তিনি। দীপা বনাম মমতার লড়াইয়ে সরগরম ছিল রাজ্য রাজনীতি। কংগ্রেসের দাপুটে নেত্রী দীপা দাসমুন্সির রয়েছে আরও এক অন্য পরিচয়, চোখ ধাঁধানো গয়নার সংগ্রহ অনন্য দীপা। আজ দেখব দীপার জুয়েলারি কালেকশন। এক দীপার প্রদুনভায় মাস আম বাঙালি, আর অন্য দীপা তৈরি রূপোর জৌলুসে চোখ ধাঁধাতে। নাটকের মঞ্চ থেকে রাজনীতির ময়দান কাঁপানো দীপা দাসমুন্সি এবার রূপোর গয়নার পসরা সাজিয়ে। দক্ষিণ কলকাতার ভিভার স্টুডিওতে চলছে তার ডিজাইন করা রূপোর গয়নার প্রদর্শনী। এইটা তো 3D এফেক্ট, মানে নর্মালি ময়ূর হলে এটা জাস্ট একটা ফ্ল্যাট ফেস থাকতো, কিন্তু এটা এগিয়ে আছে, মানে ইটস লাইক আ স্কাল্পচার। এটা হচ্ছে পদ্মা, এটা মানে যে কোনো আমি এটা এই জন্যে ভেবেছি, ইয়েলো অ্যান্ড এই কালার কম্বিনেশনটা এখন খুব ইন। এইগুলো হচ্ছে বহু পুরনো, এরা নাকে পড়তেন আমাদের আফগান। এটা হচ্ছে একেবারে এখন কুন্দন, যেটা খুব বাজারে চলে। হাল ফ্যাশনের জুয়েলারি যেমন রয়েছে, তেমনই রয়েছে বেশ কিছু অ্যান্টিক পিস। দীপার হাতের ছোঁয়ায় কাবুল কিংবা ইস্তানবুলের ট্র্যাডিশনাল গয়না হাজির অন্য আঙ্গিকে। এটা একটা আফগানিস্তানের পুরনো পিস, এটা নট ফর পেন্ডেন্ট, এটা তো অন্য কোনো কাজেই ব্যবহার ছিল, সেটাকে পেন্ডেন্টে ট্রান্সফার করা হয়েছে। বাট জেনারেলি পেন্ডেন্টের পিছন দিকগুলো প্লেন থাকে আর কিছু থাকে না, এটা কিন্তু বোথ সাইড ওয়ার্ক। এইটা যেমন একটা আফগান পিস, এই পিসটা হচ্ছে একটা খুব পুরনো দিনের নাকের নথ এবং তার সঙ্গে একটা বালা, এই দুটোকে মিক্স ম্যাচ করে করা হয়েছে। এবং তারপরে এটা একটা হচ্ছে বোতাম, এটা একটা হাতির সুর কেটে করা, মানে এটাও একটা পার্ট। তো এরকম অনেক আর্টিফ্যাক্টস থেকেও আমি অনেক কিছু মানে ইনফ্লুয়েসড হয়ে হয়তো সেটাকে কাটছি না, বাট সেটার মতো করে একটা অন্য জিনিস। পুজোর মুখে প্রদর্শনী, তাই রয়েছে পুজো স্পেশাল সিরিজও। এটা হচ্ছে বেলপাতা, মানে সামনে পুজোর কথা ভেবে অবভিয়াসলি। এটার স্পেশালিটি হচ্ছে আমার এই শেপটা দেখে ভীষণ ত্রিনয়নের মতো মনে হয়। রুচিসম্মত শাড়ি, মানানসই গয়না আর বড় গোল টিপ দীপার নিজস্ব স্টাইল স্টেটমেন্ট। কিন্তু জুয়েলারি ডিজাইনের ভাবনা কি নতুন? এটা আমার হবি, এবং যখন থেকে আমি মোটামুটি ছোটোখাটো গয়নাও পরি, তখন থেকে আমি সিলভার পরি। এবং রূপোর সঙ্গে একটা কি বলবো, সখ্যতা, ভালোবাসা, রূপোটা আমার ওই কালারটা কি খুব পছন্দ হয়, সবটা মিলিয়ে কিন্তু রূপোটা রূপকথার মতোই আমার কাছে। আর রয়েছে নস্টালজিয়া। আমি আর প্রিয়দা যখন আমরা গিয়েছিলাম ইস্তানবুলে, তখন আমরা জাস্ট রাস্তা দিয়ে হাঁটতে একটা রেস্টুরেন্টে খেতে যাব, তখনই বাইরে সিলভারের দোকান ছিল। হঠাৎ আমার চোখ পড়লো এই এটা একটা বেল্ট ছিল। তো
তো বেল্টটার দিকে চোখ পড়াতে আমি তখন বললাম এটা ভেরি ইন্টারেস্টিং। তখন ওরা বললো যে লাপিসটা অরিজিনাল, মানে ইটস এ ভেরি পিওর লাপিস। তারপরে আমি দিল্লিতে ফিরে এসে জয়পুর গেলাম, গিয়ে ওখানে বসিয়ে বসিয়ে ওর মধ্যে আলাদা করে হুক করিয়ে ওটাকে গলার হাড়ে ট্রান্সফার করেছি। রূপোয় রূপকথা বুনছেন রাজনীতির ময়দানের ফায়ার ব্র্যান্ড নেত্রী দীপা দাসমুন্সী। তার এই রূপোর কারুকাজের নাম ফিদা বাই দীপা, কারণ আরবিতে ফিদা শব্দের অর্থ রূপো। আর তার এই রূপকথায় আপনি যদি ফিদা হতে চান তাহলে আপনাকে আসতেই হবে দীপা দাসমুন্সীর গয়নার প্রদর্শনীতে। ক্যামেরায় চঞ্চল চৌধুরীর সঙ্গে মৌপিয়া নন্দী, 24 ঘন্টা, কলকাতা।